প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য তারা তাদের গল্প, কবিতা, প্রবন্ধের মাধ্যমে তারুণ্যের জয়গান গেয়েছেন। ঠিক তেমন কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ হলো 'যৌবনের গান'। এই প্রবন্ধটি তোমাদের বইয়ে কমপ্লিকেটেড ভাবে লিখা আছে। আমি লেখকের ভাষাগুলো সিম্পলি ভাবে ডিসকাস করে দিব। তোমরা একটু কনসেনট্রেট করো। আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবা। একটি মজার ব্যাপার হলো এটি প্রবন্ধ ছিল না, এটি ছিল একটি ভাষণ। ১৯৩২ খ্রিস্টাব্দে তিনি সিরাজগঞ্জে এসেছিলেন। তাকে মুসলিম যুব সমাজের পক্ষ থেকে অভিনন্দন বা সম্মান জানানো হয়। ওই সম্মানের বিপরীতে তিনি তাদেরকে ধন্যবাদ দিয়ে একটি ভাষণ দেন, যার মূল বিষয় ছিল তারুণ্যের জয়গান। তারুণ্য কি? তারুণ্য কি করতে পারে এই দেশের জন্য, জাতির জন্য, এবং তারুণ্যের কতটা প্রয়োজন। যৌবনের গান প্রবন্ধে লেখক মহৎ ব্যক্তিদের কথা বলেছেন, যারা সেবা ও কর্ম দিয়ে মানব কল্যাণে নিয়োজিত থাকলেও তারা এটি মানুষকে দেখানোর জন্য করেন না। ফলে এজন্য তারা রক্তের ধারার মতো গোপন থাকেন। অর্থাৎ কি, আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হয় ওইটা আমরা দেখি না, এটা গোপন থাকে। ফুলের মাঝে মাটি যেমন অলক্ষ্যে রস বিতরণ করেন, যেমন মাটি যেমন ফুলকে রস দিয়ে সাহায্য করে, এটাও কিন্তু কেউ দেখে না। তেমনি মহৎ এই মানুষেরা গোপনে মানুষের কল্যাণে কাজ করে যান। আর লেখক নিজেকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছেন। কাদের দলে? যারা মহৎ মানুষ, যারা দেশের তরুণকে বা যুব সমাজকে উন্নয়ন করার জন্য কাজ করেন। কারণ লেখক বলেন, লেখক কর্মী নন, তিনি ধ্যানী। কর্মী মানে কি? যারা কাজ করে। আর ধ্যানী মানে কি? যারা গোপনে বসে বসে তাদেরকে কাজ করতে ইন্সপায়ার যোগায়, মানে উৎসাহ প্রদান করে। যৌবনের গান প্রবন্ধে লেখক নিজেকে এমন কবি হিসাবে আখ্যায়িত করেছেন, যার স্বভাব বনের পাখির মতো গান করা। সেই গান কারো ভালো লাগলেও গেয়ে থাকেন, না লাগলেও গেয়ে থাকেন। লেখক পাখির দৃষ্টান্ত দিয়ে বলেন, কাক ফিঙ্গে যখন বেচারা গানের পাখিকে, গানের পাখি দ্যাট মিন্স কি, কাক এবং ফিঙ্গে কিন্তু গান গাইতে পারে না। গানের পাখি দ্যাট মিন্স কি, কুকিলকে বোঝানো হয়েছে। গানের পাখিকে তাড়া করে, তাকে আঘাত করে, মানে কাক এবং ফিঙ্গে কাকে আঘাত করে? ময়না মানে যে গান গায় তাকে আঘাত করে। তখনও সে এক গাছ থেকে উড়ে অন্য গাছে গিয়ে গান ধরে। তার হাসিতেও যেমন যেমন গান, তার কান্নাতেও গান। কবি নিজেকে এমন গানের পাখির সঙ্গে তুলনা করেছেন। আর এই গানটা কিসের গান? এই কবির এই গানটা ছিল যৌবনের গান। সে সব সময় যৌবনের গান গায়, মানে নবীনদেরকে নতুন নতুন জিনিস করা, দেশকে সুন্দর করে গঠন করার জন্য উৎসাহ দিয়ে থাকে। এতে কারো ভালো লাগলেও সে উৎসাহ দিবে, না লাগলেও উৎসাহ দিবে। যৌবনের গান প্রবন্ধে লেখক নিজেকে তিনি বক্তা মনে করেন না। তিনি কোনো বিখ্যাত বক্তা নন, তিনি কম বক্তার দলে। তিনি বলেন, যারা বড় বড় কথা বলে, কথার ফুলঝুরি দেয় এবং মানুষকে বিভিন্ন কিছু দিবে, আশ্বস্ত করে, মানে নির্বাচনের সময় নেতারা আমাদেরকে অনেক কিছু দিবে, আশ্বস্ত করে, তিনি তাদের মতো বক্তা নন। কারণ কি, তারা যতটুকু আশ্বস্ত করে আসলে ততটুকু আমাদেরকে দেয় না। আর এই যে যারা বড় বড় কথাগুলো বলে, তাদের বাণী বৃষ্টির ধারার মতো অবিরল ধারায় বয়ে যায়, মানে বৃষ্টির মতো চলতেই থাকে, কোনো থামাথামি নেই। লেখক মনে করেন কবিদের বাণী ক্ষীণ বিরু ঝর্ণার মতো। লেখক মনে করেন যারা কবি, যারা ভালো মানুষ, তাদের কথাবার্তা বাণী মানে ক্ষীণ মানে কি, ছোট, বিরু মানে আস্তে আস্তে, মানে সাহস নেই, মনে হয় ঝর্ণার ধারার মতো বয়ে যায়। তাদের এই বাণী ছন্দের দুকুল দরে গানের গুঞ্জন করতে করতে বয়ে যায়, মানে তাদের এই বাণীগুলো গানের গুঞ্জন করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। লেখক তারুণ্যকে নতুন উদিত, মানে উদিত দ্যাট মিন্স কি, উঠা, নতুন উদিত হওয়া সূর্যের সঙ্গে তুলনা করেছেন। একে আলোর দেবতা বলেছেন। লেখক বলেন, যখন থেকে তিনি গান শিখেছেন, গান বলতে কি, পাখির গান না, মানে যৌবনের গান।
যখন তিনি গান শিখেছেন তখন তিনি তারুণ্যকে সালাম জানিয়েছেন। তিনি মনে করেন তরুণরা নতুন সূর্যের মতো অন্ধকারকে দূর করে আলোর পথ দেখায়। লেখকের মতে যৌবন হচ্ছে তারুণ্যের মূর্ত প্রতীক। এর আবির্ভাব হয় দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অফুরন্ত প্রাণচঞ্চলতা। সে কারণে তরুণরা মৃত্যুকে তুচ্ছ করে, সংস্কারের বেড়াজাল ছিন্ন করে সব বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতি ও স্বপ্নময় মুক্ত জীবনের পথে। আর সহজ সুন্দর মুক্ত স্বাধীন দেশ জাতি সমাজ গড়ার জন্য তারা হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করে। যৌবন শক্তি দেশ ও জাতিকে কুসংস্কার ও পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্ত করেছে। যে সমাজে যৌবন শক্তির বিকাশ বিঘ্নিত হয়েছে, তরুণরা নিস্তেজ ও নিষ্প্রাণ হয়ে পড়েছে, সেখানে অন্যায় অত্যাচার মাথা চাড়া দিয়ে উঠেছে। সূর্য যেমন অন্ধকারের বিলুপ্তি ঘটিয়ে জগৎকে আলোকিত করে তোলে, তরুণরাও তেমন সমাজ ও জাতির জীবন থেকে অন্ধকার ও কুসংস্কার নির্মূল করে জাতিকে উন্নতির পথে পরিচালিত করে। লেখককে অনেকেই দলপতি মনে করেন, কিন্তু তিনি কোনো দলপতি হতে চান না। লেখক যৌবনের পূজারী। যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবনকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এমন অনেক মানুষ আছেন যারা বয়সে তরুণ কিন্তু মনের দিক থেকে জীর্ণ বা ছোট, বৃদ্ধর মতো। আবার এমন মানুষ আছেন যার বয়স বেশি হলেও মনের মধ্যে তার যৌবনের উদ্যম স্রোত প্রবাহিত হয়। যৌবন হচ্ছে তাই যা মানুষকে কর্মচঞ্চল ও প্রাণবন্ধ রাখে। যৌবন জিনিসটা কি? যৌবন জিনিসটা হলো ওই জিনিসটা যেটা মানুষকে কি করে? কর্মচঞ্চল ও প্রাণবন্ধ রাখে। প্রকৃত যৌবনের অধিকারী তারাই যারা পুরাতন ও জীর্ণকে ব্যঙ্গে নব মানুষ হওয়ার জয়যাত্রা করে এবং নতুনকে সাদরে গ্রহণ করে। যৌবনের ধর্ম হলো নিজের স্বার্থ চিন্তা না করে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। তারুণ্য হলো একটি দেশের প্রাণ। তরুণের ধর্মই হলো পুরাতনকে ব্যঙ্গে নবনির্মাণে নিয়োজিত হওয়া, পৃথিবীকে নিজের মতো মনের মতো করে সাজানো। লেখক তরুণদের কোনো নির্দিষ্ট দেশ, জাতি এবং ধর্ম না থাকার কথা বলেছেন। যৌবনের গান প্রবন্ধে যৌবনকে নানা জায়গায় নানা রূপে দেখতে পেয়েছে। কখনো মহাসমরের সৈনিকের মুখে, কালা পাহাড়ের অসিতে বা তরবারিতে, কখনো বৈমানিক রূপে, কখনো আবিষ্কারক রূপে, কখনো সে অনাহারে থেকে মানে নিজে অনাহারে থেকে অন্ন মানে খাবার তুলে দেয় দুর্ভিক্ষ ও বন্যায় আক্রান্ত মানুষের মুখে। আবার কখনো বন্ধুহীন রোগীর পাশে থেকে রাতের পর রাত কাটিয়ে দেয় এই তরুণ। লেখক তারুণ্য শক্তিকে আমাদের সমাজকে সুখ ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। কাজী নজরুল ইসলাম তার যৌবনের গান প্রবন্ধে তারুণ্যের শক্তির প্রশংসা করেছেন। যৌবনই হলো তারুণ্য শক্তি। যৌবন অফুরন্ত প্রাণশক্তির আধার। এ শক্তি সমাজের কল্যাণ, জীবনের প্রয়োজনে। লেখক এই শক্তি সমাজের কল্যাণে জীর্ণ পুরনো সংস্কার ধ্বংস করে, মানে পুরাতনের যত জিনিস আছে উল্টাপাল্টা জিনিস এগুলো ধ্বংস করে মনের মতো করে সুন্দর পৃথিবী গড়ে নিতে। লেখকের বিশ্বাস তরুণদের পক্ষেই সম্ভব অজানাকে জানা, অচেনাকে চেনা, বাধাকে দূর করা এবং বিজয়ের অনির্বাণ শিখা প্রজ্বলিত করতে। বিন্দু যৌবনের গান প্রবন্ধটি অনেক কঠিন। আমি যতটুকু সম্ভব সহজ ভাষায় ডিসকাস করে দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস তোমরা যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর ইজিলি আনসার করতে পারবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।